তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। সেই যে জোগাড় হয়ে গেছে সেটাও সবাই জানে যে 4 নম্বরও জোগাড় হয়ে গেছে। আরে দাদা এসব কি শুনছি, সত্যি কি 4 নম্বরটা জোগাড় হয়ে গেছে? এগুলো হয়ে থাকে, কাম অন। একটা না, দুটো না, তিনটে গার্লফ্রেন্ড। ওর প্রেমকে গুগল বলছে দিস ইজ দ্য এন্ড। একটাকে বলিস তুই আমার রানী, আর একটাকে বলিস তোকে ছাড়া বাঁচবো না জানি। শেষ মেশে ধরা খেয়ে বলছিস ভাই সিগন্যাল স্ট্রং ছিল না, তাই ভুল বুঝিস নাই। Sunday dilam Sheila-ke, Monday dilam Mona-ke, Tuesday dating Tina-ke, Wednesday Wendrila-ke। অনেকদিন পরে একটা ট্রেন্ডিং টপিক পেয়েছি, মানে ভিডিও ভাইরাল করেই ছাড়বো। তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। আরে দিদিরা এত ব্যস্ত হয় না, আবার বেঙ্গল রাজ চলে এসেছে। শোনো আজকে এই কনফিউজ বক্সকে ভেঙে দেখবো তার ভেতরে কি আছে। এই টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোন রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা ড্রোন। আরে বাড়া কি শুনছি কথা, তুমি নাকি মেয়েদের ড্রোন মাইক ঝাপে দিচ্ছ? ভালোই বলছি, যার কাছে যা নিয়েছো বাড়া দিয়ে দাও। পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। লোকের জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত, লজ্জা লাগে না? বলছি দাদা তোমার ঘুরতে দেখে তোমার ভদ্র করে ছেলে বলেই মনে হয়, তার কাজগুলো এত চিটিং বাজির মতো কেন? আর বলছি যে আমার ফেসবুক পেজটার নাম হচ্ছে ওই বেঙ্গল রাজ ওয়ার্ল্ড। তো বন্ধুগণ আর না বকে বার শুরু হচ্ছে আজকে সেই বিশেষ ভিডিও। লেটস স্টার্ট। এসে গেছে অনেকে আমাকে জাজ করে যে 3টে ব্রেকআপ হয়েছে বলে এ খারাপ, প্লে বয়, ক্যারেক্টারলেস, অনেক কিছু বলা হয় আমাকে। 3টে সম্পর্ক ভেঙেছে বলে, বাট ট্রাস্ট মি। এর পরেও বড় দাদা আমাদের বলছে ট্রাস্ট মি। হলের বিসিটিভি ধরেছে পাউরুটি মিষ্টির সঙ্গে। তোমরা যারা এই সুরের মতো মুখটা প্রথমবার দেখছো তাদেরকে কেসটা একটু গুছিয়ে বলি। শোনো এই ছেলেটার নাম হচ্ছে বাড়া শয়তান, আর শয়তান তার ইউটিউব চ্যানেলটার নাম দা কনফিউজ বক্স না হয়ে দা কন্ডম বক্স হওয়া উচিত। আর এই আমাদের শয়তান দা তার সুরের মতো থোবড়া নিয়ে এত সুন্দরী মেয়েদের কিভাবে পটিয়েছে সেটা আমার জানার কোনো দরকার নেই। বাট শয়তান দা মেয়েগুলোকে একদম পুরো লুটে পুটে ছেড়ে দিয়েছে। কাকিমা আমি ঠিকই বলছি। আচ্ছা বিশ্বাস না হলে বাড়া নিজের কানেই শোনো তোমরা। টাচের কোনো জিনিস পাঠাবো না। লোকের জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত, লজ্জা লাগে না? যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোন রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা ড্রোন মাইকের সাথে সাথে দাদা আমাদের 2.5 লাখ টাকা একদম চেপে দিয়ে তাও দিদিটা ভালো যে টাকাটা রিটার্নের জন্য 50,000 টাকা ডিসকাউন্ট দিয়েছে। 2.5 লাখ টাকা, চলো 50,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। বলছি দিদি ওটা একটু কম করে ওই 2,40,000 টাকার মতো ডিসকাউন্ট দেওয়া যাবে না? তাহলে হয়তো দাদা আমাদের 10,000 টাকাটা দিয়ে দিতে পারছে, সেটাও আবার অন্য কারোর পেছন মেরে। বাট দিয়ে দিত 10,000 টাকা, চাপ নেই। নম্বরটাকে সেই যে জোগাড় হয়ে গেছে সেটাও সবাই জানে যে 4 নম্বরও জোগাড় হয়ে গেছে। 4 নম্বরটা জোগাড় হয়ে গেছে এটা কিন্তু সত্যি। বাট তোমরা 4 নম্বরটাকে কম বেশি অনেকেই চেনো। আর তোমরা কি দেখতে চাও যে 4 নম্বরটা কে? তো চলো তোমাদেরকে একটু আলাপ করিয়ে দিই 4 নম্বরটার সাথে। আমি হলাম সেই 4 নাম্বার, আর আমার নাম হচ্ছে শিলাবতী। সালা বোকাচোদা ছেলে, কারুর কাছে টুপি, কারুর কাছে টাকা, আবার কারুর কাছে ড্রোন মাইক, আর আমার কাছে কি নিবি? এই 72 লক্ষ টাকার বিচি। আমরা সিম্পল কোনো মেয়েকে মেসেঞ্জার বা ইনস্টাতে হাই হ্যালো লিখলে সেম হাই হ্যালো রিপ্লাইটা পেয়ে যায়। কিন্তু আমাদের দাদা যখন কোনো মেয়েকে মেসেজ করে তখন হাই হ্যালো না, ডিরেক্ট মেয়েটির কাছ থেকে মেসেজ আসে। একটা চড় লাগাবো। এগুলো হয়ে থাকে, কাম অন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুই ফোন মারাগা। নিজে আপনার গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান, মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো। ওরা কত বিল পে করবে আর আপনার জন্য? কি রে বলতো, এই কন্ডম বক্স তো দেখি তোর থেকেও বড় ভিখারি। আমি কাঁদতাম, আমি ওকে পার্সোনালি যে মেসেজগুলো পাঠাতাম এগুলো এক একটা গ্রুপে পাঠানো হতো, হাসাহাসি হতো। বলছি সুরের বাচ্চা বলেও খিস্তি দিলে সুরটাকে অপমান করা হবে? মানে একটা মেয়ের ইমোশন নিয়ে এইভাবে খেলতে লজ্জা লাগে না? ও লজ্জা লাগবে কি করে? সব লজ্জা তো পায়খানা পেচাপের সাথে দাদা আমাদের রোজ বের করে দেয়। ঠিক বলেছে। জামাগুলো মানে জ্যাকেট গুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে না? এত খারাপ কথা বলছেন, এত নোংরা কথা বলছেন, তারপরে দেখবো আমার টুপিগুলো আপনার মাথায়। ওগুলো আমি আপনার মাথায় দেখতে চাই না, প্লিজ পরবেন না ওই টুপিগুলো। পাড়া করেছো কি? কারুর কাছে টুপি আবার কারুর কাছে জামা। বলছি দাদা চাড্ডিটা কি নিজের টাকা দিয়ে কেনা নাকি ওটাও আবার কারুর কাছ থেকে ছাপা? কি চেয়েছিলাম
ভালোবাসা, সম্মান আর সময় ছাড়া। দাদা দিদি যা বললো এইসব কি দিদিটাকে দিয়েছিলে? ও তাহলে তো তোমার ধনে লঙ্কা বেটে লাগানো উচিত। বেশি কিছু বলবো না, না হলে আবার আমাকে জেলে ঢুকিয়ে দেবে। হয়ে থাকে, কাম অন। তো গাইস ভিডিওটা এখানে এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এন্ড কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানিয়ে যাও। সো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।